আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আসলে ভিডিও দিতে পারছেন না, মন মানসিকতা ভালো না, সব জায়গায় ডুবে যাচ্ছে শুনি খালি ভারত থেকে। আমরা বুঝতেছি না আমাদের দেশ কোথায় যাচ্ছে। কয়দিন পর পর একটা না একটা হতেই থাকে, একটা না একটা হতেই থাকে, মানে ভালো কিছু আর দেখতেছি না। 24 সালের প্রথম দিক দিয়ে ভালোই ছিল, তারপরে দেখি অবস্থা 2000, মোট কথা 2005 সাল থেকে যে কি হচ্ছে তা কিছু বুঝতে পারতেছি না। তো এদিক দিয়ে আমাদের ঘরের কাজও কিছু টুকিটাকি ছিল, এগুলা করা হচ্ছে, আর নিজের কিছু রান্না বান্না করতেছি। আর একটু পর পর খবর দেখি, কতদিন দেখলাম ছাত্রদের নিয়ে আন্দোলন, এখন আবার শুরু হয়েছে পানি 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 পানি। এই পানি পানি করে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে ছোট ছোট বাচ্চাগুলো যখন একটা পাতিলে করে একটা বোলে করে এরকম করে বাচ্চাদের সামনে দেখি, তখন খুব কষ্ট হচ্ছে যে আসলে এটা কি রকম। আমরা আমরা কেন মানুষের প্রতি এত বিশ্বাস করি, আমরা কেন অন্য দেশের প্রতি এরকম আস্থা রাখি, আজকে তার ফল হচ্ছে আমাদের এইটা। দেখেন ভারতবাসী আজ কি করলো, ভারত আমাদের দেশের উপরে এরকম ভাবে এই কাজটা করতে পারলো। আসলে বুঝতেছি না কিছু, যে কি রেখে কি করব। আর ওই রকম সামর্থ্য থাকলে অবশ্যই তাদের পাশে ছুটে দাঁড়াতাম। আসলে আর সম্ভব না, কারণ একজন মানুষের এইভাবে দাঁড়ানো সম্ভব না। যদি দেখা যায় আশেপাশে আরো সবাই যদি এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিত, তাহলে কিন্তু মানে যাওয়াটা সম্ভব হতো। আমার অনেক মনে চায় যে মানুষের পাশে যে দাঁড়াইতে, জানি না আল্লাহ তাআলা কবে আমার এই আশা পূরণ করবেন। তো আমার ঘরে কিন্তু এখনো কাজ শেষ হয় নাই, ফার্নিচারের কাজ চলতেছে, আর ভিডিও দিতে পারিনি, ভালো লাগে নাই, মন মানসিকতা ঠিক নাই। তার মধ্যে এরকম ঝুরঝুর বৃষ্টি, আর আমার প্রচন্ড পরিমাণ জ্বর, নিজের শরীরটা অনেক খারাপ ছিল। তাই ভাবলাম যে একটু আচার খাবো। তো আমার ছেলে যে একটু আচার নিয়ে আসছে, তারপর বললাম যে ছেলেকে ডেকে নিয়ে আমার জন্য আচার নিয়ে আসো। তো এই তো আচার নিয়ে আসলো, আর দেখেন বাকিটা আমার ছেলে ওয়াও, কিভাবে খাচ্ছে। নিয়াত তুমি কি খাচ্ছ? কেমন লাগে? অনেক মজা। টক টক লাগে না মিষ্টি লাগে? খাও না, আমি খাও। মা ভাতের মতো খাচ্ছে নিহাব। হুম, আমি তো ভাতের মতো খাচ্ছ? ও বাবা।